সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, আর দেরি করা যাবে না। আমার নবী ডাকটা বলে, আম্মা গো, আমার বাবা নাই আসলে আমি যাব না। কেমন একটা বিপদে পড়ে গেল। ডাকটা বলতে যে মোহাম্মদ রে চলো যাই, তুমি আমার সাথে চলো, আমি তোমার বাবার কাছে নিয়ে যাব। আল্লাহু আকবার। আমার নবীকে যখনই কুলি করে নিয়ে আসলে বাড়িতে, আসার পরে কি করবেন, আমার রাসূলের দাদার কাছে গেলেন। দাদার কাছে যায় বলতেছে, আব্বা গো, আপনার নাতি বাবার জন্য পাগল হয়ে গেছে, বাবার জন্য পাগল হয়ে গেছে, আমাকে অনুমতি দেন, আমি আমার স্বামীর আমি কবরের পাশে থেকে একটু দেখাই আসি। আল্লাহু আকবার। আব্দুল মুতালিব কি করলেন, ও আমেনারে যাও যাও, উম্মে হানিকে নিয়ে যাও সাথে। আল্লাহু আকবার। উম্মে হানিকে নিয়ে কি করলো, আমার নবীরে বলল, মোহাম্মদ রে চলো চলো যাই, তোমার বাবা যে জায়গায় আছে আমি তোমার বাবার কাছে নিয়ে যাই। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, ও মা বোনের আমার, কান ভরে শুনেন, আমার নবী রাহমাতুল আলামিন এই মার জন্য বাবার জন্য না কতই না চোখের পানি ছাড়ছে। কি করবেন, মা আমিনা কি করলেন, সেই আব্দুল্লাহ কোমরের পাশে নিয়ে গেলেন। কোমরের পাশে নিয়ে যাওয়ার পরে বললেন, বাবা রে দেখো তোমার বাবা ওই জায়গায় ঘুমায় রইছে। আল্লাহু আকবার। দয়াল নবী কি করলেন, বাবার কথা শুনলেন, আর একটা দৌড় দিলেন। দৌড় দিয়া ওই কবরের পাশে যাইয়া বলতেছেন, বাবা আমি তোমার অনেকদিন দেখার জন্য পাগল হয়ে গেছি, আমি তোমার না দেখে আমি থাকতে পারতেছি না। ও বাবা গো, আপনি দেখা দেন, তাড়াতাড়ি দেখা দেন, আপনাকে দেখার জন্য আসছি। আল্লাহু আকবার। এইভাবে কবরের পাশে কান্দে আমার দয়াল নবী, কান্দে যার যার হইয়া কান্দে রে। ওই কবরে থেকে আব্দুল্লাহ আমার আল্লাহর কাছে ডাকতে বলতেছে, ও আল্লাহ, আমার সন্তান কবরের পাশে আছে, আমাকে তুমি আমার সন্তানের সাথে দেখা করতে দাও। আল্লাহু আকবার। ও বাবারে, দেখেন আমার নবী ওই বাবার জন্য কত পাগল ছিলেন। এইভাবে যখন কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে, আর এইদিকে মা আমেনা আস্তে আস্তে শরীরে জ্বর উঠে গেছে। আল্লাহু আকবার। জ্বর উঠে গেছে, ডাকতে বলতেছে, মোহাম্মদ রে আয়, তুই আমার বুকে আয়, আমার জানো কেমন লাগতেছে, আমার শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে। তখন আসছেন আইসা দেখে গো মা আমেনার শরীরে জ্বর উঠে গেছে। আল্লাহু আকবার। ডাকতে বলে, মোহাম্মদ রে, ও মোহাম্মদ, তুই আমারে বিদায় দে রে, বিদায় দে জন্মের মতো। আমি আজকে তোর কাছে থেকে জন্মের মতো বিদায় দিব। মোহাম্মদ ডাকতে বলে, মা গো মা, আমার বাবার দরকার নাই, তুমি আমারে ছাইরা যাইও না। আল্লাহু আকবার। ও মা, আমি কোনোদিনই বাবার কথা বলবো না। ও মা, আমি কোনোদিনই আমার বাবাকে দেখতে যাব না। মা গো, তুমি আমারে ছাইরা যাইও না। মায়ে জানে সন্তানের তো অবদানে জানে না, যে হারাইছে সেই জানে তার বেদনা। আরে ডাকতে বলে, মোহাম্মদ রে
আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার বিদায় দে। তখন বলতেছে মা তুমি আমার ডানার মধ্যে শুয়ে যাও। তখন মোহাম্মদ আমার নবী ডানার মধ্যে যখনই দুই এরকম হাত মারাইয়া দিয়েছেন, মা আমেনা ওই জায়গায় তখনই কি করছেন, শুয়ে পড়ছেন। আস্তে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার নবী কয় তুমি আমার ছাইরা যাইও না, আমি কার কাছে আমি খানা যাবো মা, আমি কার কাছে আমি বাঁচাবো মা, তুমি আমার ছাইরা যাইও না, আমি আর কোনদিন আমার বাবার দেখতে যাবো না। এভাবে মোহাম্মদ আমার নবী মা আমেনাকে ডাকতে বলে মাগো তুমি আমায় ছাইরা যাইও না। ছোট্ট ছেলে 6 বছর মাত্র বয়স, কি বুঝবে? দেখে যে এরকম ভাবে উম্মে আইমান এরকম দেখে যাবে তার তুমি কাঁদবে। উম্মে আইমানও এমন ভাবে চোখের পানি ছেড়ে দিয়েছেন, উনি তো চিরবিদায় নিছে, মোহাম্মদ জানে না। ডাকতে বলে মোহাম্মদ রে আজকে তোর মা নাই, তোর মা চলে গেছে, এই দুনিয়ায় নাই, এই দুনিয়া ছাইরা সে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। ও মোহাম্মদ রে চল চল তোরে বাড়িতে নিয়ে যাই। ডাকতে বলে না না আমার মারে ছাইরা আমি যাবো না, আমার মার ছাইরা যাব না, আমার বাবাকে দেখতে আইছে, আমার বাবারে হারাইলাম, আমি কেমনে থাকবো? আল্লাহু আকবার। উম্মে আইমান কি করবে? ডাকতে বললেন মোহাম্মদ রে এখানে কাঁদলে তো আর লাভ হবে না, আমি চিরবিদায় নিয়ে চলে গেছে, কি করবেন? মোহাম্মদকে বলতে যে বাবারে চলো যাই, চলো যাই, এখানে থাকলে ডাকলে আর কাজ হবে না, চিরদিনের মতো তোমার মা চলে গেছে, চলো তোমার দাদার কাছে নিয়ে যায়। আল্লাহু আকবার। এমনি ভাবে আমার নবী পরে এতিম হয়ে গেল, মা হারাইলো, বাবা হারাইছে। দেখেন একটা মানুষ, একটা সন্তানের যদি মা না থাকে, বাবা না থাকে, ওই মানুষ ওই সন্তানটা বড় হইতে তার বড় কঠিন ব্যাপার। শিশুকালে তার মা হারাইছে রে, তার মতো হতভাগা কেহ নাই। অনেকে যারা বাচ্চা কালে বাবা হারাইছে, বাবার আদর দেখে বঞ্চিত হয়ে গেছে। আমার নবীকে উম্মে আইমান কি করলেন? আব্দুল মুতালিবের কাছে আইনে বললেন ও আব্বা গো, এই যে দেখেন আপনার মোহাম্মদ কাঁদতে কাঁদতে মনে হয় দুনিয়া থেকে বিদায় দিয়া যাবে। দাদাই ডাক দাও নাতি রে আয়, আমার ছেলে হারাইছি, আমার ছেলের বউ হারাইলাম। ও মোহাম্মদ রে তুই আজকে এতিম হইয়া গেলি। এমনি করতে করতে দেখেন আল্লাহ আমার আমার রাসূলের কত কষ্ট দিয়ে এই দুনিয়া থেকে আল্লাহ যখনই আস্তে 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 এমনি করতে করতে যখনই বড় হয়ে গেছে, আস্তে আস্তে বড় হয়, আর কি করবেন দেখবেন আমার আল্লাহ এত কষ্ট দিয়ে আমার নবীর নবুয়ত দান করলেন। বলে সুবহানাল্লাহ। নবুয়ত দান করলেন 13 বছর পর্যন্ত ওই হেরার গুহায় পাহাড়ের মধ্যে আমার নবী ধ্যান করছে। তখন নামাজ ছিল না, রোজা ছিল না। আল্লাহ তাআলা কি করলেন? যখন নবুয়ত দান করলেন, নবুয়তের পরে আমার নবী বেড়া যাওয়ার পরে এই দুনিয়াতে নামাজ আসলো। আল্লাহু আকবার।
এই জন্য বলছেন তোমরা আমার নবীর স্মরণ করো, নবী যা করছে এইগুলি যদি তুমি করতে পারো রে, তুমি আমাকে চিনতে পারবা। বলে সুবহানাল্লাহ। নবী তোমারে বানাইব গলার মালা, তুমি মিঠাও মনের জ্বালা, তোমারে বানাইব গলার মালা, আমি বাকি জীবন কাটাইব নবী, বাকি জীবন কাটাইব নবী তোমারই শরণে গো, তোমার আরে বানাইব গলার মালা, নবী মিঠাও মনের জ্বালা,